চাঁদাবাজি করছে কারা এটা সবাই জানে। অনেকে মুখ খুলতেছে, অনেকে মুখ খোলে না। তবে চাঁদাবাজি করতেছিল এনসিপি, জামায়াত শিবির, রাজাকারেরা, আর নাম করা হলো বিএনপি নামে। কারণ বিএনপি হলো অত্যন্ত বড় একটা দল, মানুষের জনগণের স্পন্দন, ভালোবাসার মতো একটা দল। মানুষ ভালোবাসে বিএনপিকে, যার জন্য ওরা চাচ্ছে যেভাবে হোক বিএনপিকে কোনোভাবে হেয় প্রতিপন্ন করা। বিএনপি কি তাহলে চাঁদাবাজি করছে না? না, আমার মনে হয় না বিএনপি করে, কিন্তু বিএনপির নামে চালিয়ে দিচ্ছে। তারপরও আমাদের থেকে তারেক ভাইয়ের থেকে বলা আছে অ্যাক্টিং চেয়ারম্যান, যে যদি প্রমাণিত হয় বিএনপি চাঁদাবাজি করে, তাহলে যদি এটা একটু হলেও বুঝতে পারে, তাকে যেন দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে, এবং সেটাই হচ্ছে। তারেক রহমান পারে বহিষ্কার করতে, এছাড়া তো তার হাতে ক্ষমতা নাই, সে তো ক্ষমতায় না। তিনি কিন্তু এ পর্যন্ত 5000 আমাদেরকে মানে দলের লোক বহিষ্কার করেছে। বিএনপি ভদ্র এবং শালীন একটা দল দেখেই বিএনপিকে মানে এইভাবে প্রোপাগান্ডা ছড়ায়া বিএনপিকে কাবু করার চেষ্টা করে। উদর পিণ্ডি বুধুর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আপনারা জানেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট কথা, চাঁদাবাজের জায়গা চাঁদাবাজি রাজনীতিতে নাই। চাঁদাবাজের জায়গা কোনো রাজনীতি হবে না, কোনো কালই ছিল না, হবেও না। আসলে এই চাঁদাবাজের যে ঘটনাটা আপনারা দেখছেন সোহাগ হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে, তো সোহাগ যুবদলের কর্মী, আর যে হত্যাকাণ্ড ঘটাইছে সে কাদের কর্মী? এনসিপির কর্মী। ঠিক কি বলে? এনসিপির কর্মী। কারণ আপনারা দেখেন এনসিপির নেতাদের সাথে তার ছবি রয়েছে, এবং সে তার আগে নাকি সে ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করেছে। সুতরাং এদের এই ছাত্রলীগ কোনো রকমের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঢুকে একটা জ্ঞান লাগানোর পায়ে তারা করছে। তবুও সোহাগ হত্যার আমরা যে সোহাগ হত্যা হয়েছে, তার হত্যার সকল আসামিকেই আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটা প্রমাণিত। আজকে দেখেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 5ই আগস্টের পর বারবার বলে আসতেছে, এই বাংলার মাটিতে বাংলাদেশে যদি কেউ অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট থাকে, তাদেরকে আপনারা কঠিন শাস্তি দিন, আইনের আওতায় আনুন। এই সরকারকে অনুনয় বিনয় আবেদন করে যাচ্ছে, বিএনপির নেতারাও যাচ্ছে। কোন একটা পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে এটা হচ্ছে না, কেন হচ্ছে না? অথচ আজকে কালকে দেখলাম যে সেই হত্যাকাণ্ড, সোহাগকে যে নির্মমভাবে হত্যা করছে, এরা তো আসলে মানুষ না, অমানুষ, এটা পশু, পশুর চাইতেও খারাপ। সেইটা তাদেরকে এনসিপি বা জামাতের, ওরা তো এখন সেই একের মধ্য থেকে, মিছিল থেকে সেই হত্যাকারী মাহিনকে গ্রেফতার করেছে। আমাদের নেতা গত পরশুদিন বলেছে যে আমি অবাক হইলাম, আমি চাচ্ছি এটার কঠিন শাস্তি, এবং সেখানে দেখলাম অরিজিনাল যে পাথর দিয়ে মারল তাকে গ্রেফতার করা হলো না, তার নাম ওখানে নাই। সোহাগের পরিবার বলতেছে যে নাম কেটে দিচ্ছে। এইটা প্রমাণিত যে এনসিপি, জামাত এবং চরমনাই পরিকল্পিতভাবে এই সমস্ত আকাম করতেছে এবং বিএনপিকে বিতর্কে নিয়ে আসতে চাচ্ছে। এই যে জামাত, ওনারা 1971 সালে যুদ্ধ অপরাধী, ওনারা কখনো আওয়ামী লীগের অধীনে এই আপনি দেখেন কখনো হরতাল, অবরোধ বা তারা মানববন্ধন থেকে শুরু করে তারা কিন্তু কখনো সমাবেশও করতে পারেনি। আজকে যখন বিএনপির জনশোট এবং বিএনপির কর্মী এবং বিএনপির অসংখ্য সমর্থন, এবং তারা দেখছে যে আগামী নির্বাচনে বিএনপি 300 আসনেই কিন্তু বিপুল ভোটে জয় হয়ে আসতে পারবে। বিএনপির নামে যে মিথ্যা অপচার করছেন যে বিএনপি আপনারা চাঁদাবাজি করে, বিএনপি চাঁদাবাজি করে না। বিএনপি চাঁদাবাজির বিরুদ্ধে, বিএনপি দুর্নীতির বিরুদ্ধে, বিএনপি সন্ত্রাসীর বিরুদ্ধে। বিএনপি দলে কোনো সন্ত্রাসীদের স্থায়ী নাই। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের জনগণের শান্তি চায়। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, দলে কখনো সন্ত্রাসী এবং চাঁদাবাজের জায়গা নাই।